গুড আফটারনুন। আজকে 21 তারিখ 21শে অগস্ট 2024। এখন বাজে ঠিক দুপুর 1:30। আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে থেকে এক্সপ্লোরার শিবাজি শুরু হচ্ছে অফবিট কাশ্মীর ট্যুর। আমাদের এই অফবিট কাশ্মীর ট্যুরে আমরা যাব বাঙ্গাস, টিটওয়াল, কেরান, লোলাব আর গুরেজ উপত্যকায়। এই সব কিছু নিয়েই আমাদের এই অফবিট কাশ্মীর সিরিজ। শুভ দুপুর, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। সঙ্গে থাকুন। আজকে আমাদের 3টের ফ্লাইট, 3টে ইন্ডিগোর ফ্লাইট ধরে আমরা যাচ্ছি শ্রীনগর। এই সিরিজে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সব জায়গায় কিভাবে যাবেন, পারমিট কোথায় করাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সেই সাথে গাড়ি এবং হোটেলের সমস্ত তথ্য। যারা ট্রেনে কাশ্মীর যেতে চাইবেন তাদের জন্য বেস্ট অপশান হলো প্রত্যেক সোমবার শিয়ালদহ থেকে জম্মুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস। এছাড়া জম্মু তাওয়াই আর হিমগিরি এক্সপ্রেস তো রয়েইছে জম্মুর জন্য। জম্মু থেকে শেয়ার বা রিজার্ভ গাড়ি পাবেন শ্রীনগর অবধি। এখন দুপুর ঠিক 2টো, আমাদের চেক ইন আর সিকিউরিটি কমপ্লিট। যথারীতি সিকিউরিটিতে প্রচুর সময় লেগেছে আমার। আমরা এই ট্যুরটা করছি স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের দুই কর্ণধার সঞ্জীব আর অরিজিৎ, এনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে এই ট্যুরে। এই যে অরিজিৎকে চেনেন আপনারা, অমরনাথে আমাদের সঙ্গে গিয়েছিল। আর ইনি হচ্ছেন শ্রী সঞ্জীব হাতি। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে 636961। এখান থেকে ছাড়বে 3টের সময় আর শ্রীনগর ল্যান্ড করবে 5:30টায়। বোর্ডিং চালু হয়ে গেছে। ঘি এনেছো? ঘি, মুসুর ডাল, মুড়ি, চানাচুর, বাদাম, আর হচ্ছে ইনস্ট্যান্ট কফি, বাহ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আমরা নিয়েছি বসুমতী বাসমতি রাইস আর গোবিন্দভোগ চাল। হ্যাঁ, এই দুটো আছে। মানে ওখানে একদিন বেশ গোবিন্দভোগ চাল রেঁধে খাবো আর কি সবাই মিলে। ঠিক। আমাদের সিট আজকে পড়েছে 1A 1B, আর অরিজিৎ আর সঞ্জীবের 9A 9B। আমাদের চেক ইন আজকে করিয়ে দিয়েছে ইন্ডিগোর কর্মী, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য ইরফান পুরকায়। ওর জন্যই এই 1A 1Bটা হলো। পৃথ্বীজিৎ এবার পড়ছে এই বইটা, অর্ধ ডজন, প্রণবেশ দাসের। এই প্রণবেশ দাস ব্যাঙ্গালোর নিবাসী একজন তরুণ লেখক। আমাকে ভিডিওতে বিভিন্ন জায়গায় বই পড়তে দেখে আমাকে এই বইটা পাঠিয়েছে যে পৃথ্বীজিৎদা বইটা কেমন লেগেছে পড়ে বলো। যতটুকু আমি পড়েছি, 3টে স্টোরি এখনও পর্যন্ত আমি পড়েছি, খুব ভালো লাগছে। প্রণবেশ, অর্ধ ডজন, প্রণবেশ দাসের লেখা, ভালো লাগছে। শিবাজি, তুইও পড়বি। এখন সময় 2:50। দরজা বন্ধ হয়েছে, এবার ছাড়বে। আমরা ভরপুর লাঞ্চ করে এসেছি প্লেনে, আর খাবার এক্সট্রা পয়সা দিয়ে নেইনি কিছু। শ্রীনগর নেমেই আবার খাওয়া দাওয়া হবে। 3:01 রানওয়েতে এসে দাঁড়িয়ে আছে। আজকে ঘুমিয়ে নেবো একটু ফ্লাইটে। এখন ঘড়িতে 5:33। আমরা ল্যান্ড করছি শ্রীনগর এয়ারপোর্টে। এর আগে আমরা দুবার কাশ্মীর এসেছি, কিন্তু দুবারই সড়ক পথে বা রেল পথে, আপনারা জানেন। এই প্রথমবার বাই এয়ার আমরা এখানে এলাম। আমাদের গাড়ি বুক করা আছে আগামীকাল থেকে। আগামীকাল সকাল থেকে অ্যাকচুয়ালি আমাদের অফবিট কাশ্মীর ট্যুরটা শুরু হচ্ছে। এখন আমরা এখানে শ্রীনগর এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে একটা ট্যাক্সি বুক করে শ্রীনগর সিটিতে যাচ্ছি। কত নিল? 1300 টাকা এখান থেকে হোটেল অবধি। আবহাওয়া মনোরম, ঠান্ডা নেই, গরমও নেই, টেম্পারেচার 26-27 ডিগ্রি।
এই হলো আমাদের ঘর শ্রীনগরে, ডাল লেকের পাড়ে একটা হোটেলে। দারুণ সুন্দর ঘর। সবারই সাংঘাতিক খিদে পেয়েছে। চেক ইন করে হোটেলের লাগেজ রেখে আমরা চলে এলাম ডাল লেকের পাড়ে। আগেরবার এই দোকানে খেয়েছিলাম যখন অমরনাথ এসেছিলাম। এ ছবি তুলতে দেয় না, কিন্তু এর খাবারটা ভালো। গোল্ডেন ফ্রাই, ফিশ কাবাব দুটো, হ্যাঁ, আর হচ্ছে লম্বা যে চিকেন কাবাব রয়েছে ওটা একটা। ঠিক আছে, চলো। আমি কাবাব। আমার একটু ভেলপুরি খেতে ইচ্ছে করছে, আমি আবার ভেল বানাতে বললাম। ফাটাফাটি। মাছটা বেশি ভালো লাগে, ফিশটা বেশি ভালো লাগে। আমার আর পৃথিবীর ডিনার খেতে যেতে আর ইচ্ছা করছিল না। সঞ্জীব আর অরিজিৎ মুঘল দরবারে গিয়ে ওয়াজওয়ান নিয়ে এসছে। ফাটাফাটি। হ্যাঁ, চন্দননগরের জলভরাতে তো আছে। এই যে গুস্তাবা, রিস্তা গোস্তাবা রোগাঞ্জস। বিরিয়ানির চালের মতো আমার উপরে সাদা সাদাও দিতে হবে। গুড মর্নিং। আজকে 22 তারিখ, 22শে অগস্ট 2024। এখন বাজে সকাল ঠিক 8:15। আমরা রওনা দিলাম শ্রীনগর থেকে। সবাই খুব চাঙ্গা। গতকাল রাতে ডিনারে আপনারা দেখেছেন ওয়াজওয়ান নিয়ে এসেছিল অরিজিৎ আর সঞ্জীব। সেই ওয়াজওয়ানের খানিকটা পড়েছিল, তাই দিয়ে অরিজিৎ আর সঞ্জীব আজকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছে। ব্রেকফাস্টটা আমাদের বাধ্যতামূলক করতে হয়েছে, কারণ সিপাহীদা কালকে রাত্রে কিছুই খায়নি। সিপাহীদা না খাওয়ার জন্য বেশ কিছু জিনিস পড়েছিল ভাজবানে, সেটা খেতে হবে। আরে আমি রাতে মাংস অত খেতে পারি না। না না, মানে আমাদের পক্ষে যতটুকু হেল্প করা সম্ভব খেয়ে সেটা আমরা করেছি। এত খাবার খাবো কি করে, এটা সম্ভব না। না, আমাদের নেক্সট 7 দিনের সারথি হচ্ছেন শওকত ভাই। मेरा नाम है शौकत वानी और 7 दिन में आपको मैं वो पार्ट दिखाऊंगा कश्मीर का जो आज तक किसी ने नहीं देखा है, और देखा भी तो कम लोगों ने देखा है, जिसमें अब मुझे लगता है कि 5% लोग उन जगहों पे जाते हैं, और जिसमें से आज का फर्स्ट डे हमारा है बंगस वैली। সাপুর কুপওয়ারা ক্রলপুরা হয়ে বাঙ্গাস ভ্যালির দূরত্ব 160 কিলোমিটার। সময় লাগবে ঘণ্টা 5। বাঙ্গাস ভ্যালির জন্য কোনো পারমিটের প্রয়োজন নেই, তবে তান্দার, তিতওয়াল এবং কেরানের জন্য আধার কার্ড দেখিয়ে পারমিট করতে হয় পথেই ক্রলপুরা পুলিশ স্টেশন থেকে। রাস্তায় আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। আমি আর প্রীতি কম খেয়েছি, মানে কিছুই খাইনি। প্রীতি একটা কলা খেয়েছে, আমি তাও খাইনি। এখানে দেখুন কত আপেল গাছ, আর আপেল গাছে ফুলেছে, প্রচুর আপেল ফুলেছে। এবার আমরা এখন আছি পাটানে। যাওয়ার পথেই এই ছোট্ট জায়গা পাটানে, এখানে একটা মন্দির রয়েছে। যদিও মন্দিরটা ডিস্ট্রয় হয়ে গিয়েছে অনেকটাই। শঙ্করা গৌরীশ্বরা মন্দির। এটা তৈরি হয়েছিল 9ম শতকের শেষের দিকে। তৈরি করেছিলেন রাজা শঙ্কর বর্মন। তার রাজত্বকাল ছিল 883 খ্রিস্টাব্দ থেকে 902 খ্রিস্টাব্দ। দেখুন মন্দিরটা, এটাই মূল গর্ভগৃহ ছিল। হর পার্বতীর মন্দির ছিল এটা, কিন্তু এখন পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে বলা যায়। আমরা এখন যাচ্ছি পাটন বাজারের ওপর দিয়ে। এখান থেকে উড়ি হচ্ছে 73 কিলোমিটার। তো আমাদের মনে একটা কোশ্চেন আসছিল যে পাটানে কি ভালো মাটন পাওয়া যায়। আসল ঘটনাটা হচ্ছে যে এখানে সত্যিই ভালো মাটন পাওয়া যায়। ये है ना, यहाँ पे अच्छा मटन मिलता है। हाँ बहुत, इसलिए आप चारों तरफ देख सकते हो ना कि खाली हाँ। मटन की शॉप से है। এখানে মাটনের প্রচুর দোকান, আর নাকি মাটন খুব ভালো। আমরা রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম চা খেতে। সবারই বেশ খিদে পেয়েছে। এখানে খাবার বলতে সিঙ্গারা, সমোসা, সিঙ্গারা, নিমকি, তাই খেয়ে নেবো আর কি করা। হ্যাঁ, বলছে এগুলোই ভালো হবে, তো এগুলোই খাওয়া যাবে। সিঙ্গারা খাবো, দেখা যাক খেয়ে। ভালো, হ্যাঁ, কিন্তু একটু অন্যরকম টেস্ট আর কি। দেখ ফুডটা মানে টেস্টি, ঠিক আছে, কিন্তু আমাদের মতো নয়। মানে আলু মাখাটা একটু অন্যরকম। হ্যাঁ, কিন্তু খেতে কিন্তু খুব ভালো। খেতে ভালো, মুচমুচে, একদম ক্রিস্পি। কিছুক্ষণ আগে আসলে করেছে, মালটা ফ্রেশ আছে, একদম ফ্রেশ, ওই জন্য। বিনা শক্কর। পাশেই আপেল বাগান। আসুন, আপেল বাগান।
এখানে দেখুন আপেল ধরে রয়েছে, এখনো পাকেনি, তো থোকা থোকা আপেল। এই দেখুন, এই আপেল তোলা হবে সেপ্টেম্বরের এন্ডে বা অক্টোবরের ফার্স্ট উইকে। কাশ্মীরে কি হয়, আপেল 90% কিন্তু গাছেই পাকানো হয়। এই দেখুন, এই গাছটায় দেখুন কত আপেল। হিমাচলে কি হয়, হিমাচলে অনেক জায়গায় 70% আপেল পাকলেই গাছ থেকে নামিয়ে তারপর কৃত্রিম উপায়ে পাকানো হয়, কিন্তু কাশ্মীরে 90% অবধি আপেল গাছেই পাকানো হয়। আমরা এবার যাচ্ছি পুরো আপেল বাগানের মাঝখান দিয়ে, দুদিকে আপেলের গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফল আর ভেজিটেবলের মার্কেট, সুপুর ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটে। সারা বছরে 3000 কোটি টাকার ব্যবসা হয় এই বাজারে, এই ফলের বাজারে। প্রত্যেক দিন এই মার্কেটে 2 থেকে 2500 লরি ফল নিয়ে আসে বা এখান থেকে নিয়ে যায় ফল। এটা পাইকারি ফল বাজার, এখানে খুচরো বিক্রি হয় না। খুচরো বিক্রি হলে আমরা একটু নিতে পারতাম। নাশপাতি, ইয়ে আপেল হ্যাঁ, এখানে কাশ্মীরি আপেল, এরকম শেড করা রয়েছে, এখানে বেশ কিছু শেড রয়েছে। এটা একটা, ওপাশে আরও শেড রয়েছে দেখুন। यहाँ पर सबसे ज़्यादा माल जिसको आता है एक्सेप्ट योर वारिस को। अच्छा, एक्सेप्ट का फाड़ उधर है, तो वारिस का ও আচ্ছা, मैं आपको दिखा दूँ। চলি চলি। আর একটু সকালে আসা দরকার ছিল, তো উনি বলছেন আমরা দেরি করে এসেছি। বাপ রে বাপ, বিরাট মার্কেট। এই দেখুন এখানে নাশপাতি রয়েছে। ये अभी कहाँ जाएगा? ये बंगाली जाएगा। बंगाली जाएगा ठीक है, बना लो, थोड़ा सा बना लो। हाँ हाँ हो गया। ठीक रहेगा। यहाँ पे 1200-1300 रुपये बिकता है। अच्छा, किलो? नहीं नहीं, एक पेटी में कितना आता है? कम से कम इसमें 18 किलो आता है। 18 किलो 1200-1300 रुपया पाइकारी, मतलब होलसेल रेट। हाँ, होलसेल। ओके, एक टेस्ट कर सकते हैं हम? हाँ, यस, ले लो। देखा जाए। ओके, मीठा है, बहुत। थैंक यू पति। আবার এরও দুটো আলাদা আলাদা ভ্যারাইটি দেখছি। দেখ অরিজিতের হাতে এই নাশপাতি, এইটা দেখ, এইটা হচ্ছে আলাদা শেপটা, কিন্তু দেখেছিস এটা একটু বড় বড়। হ্যাঁ, আর তুই যেটা খাচ্ছিস এটা আলাদা, এইটা আলাদা। अभी नाशपाती, হ্যাঁ, নাশপাতি আলাদা, নাটস বলছে। नाक, ये अलग है, ये अलग है। ये थोड़ा हार्ड होता है। ভালো খেতে। ওটা অ্যাকচুয়ালি নাশপাতি। বাহ, ফাটাফাটি খেতে না, দুরন্ত খেতে। দারুণ দারুণ, এক্সেলেন্ট। এটা একটু শক্ত, আগেরটা যেটা খেলাম একটু নরম, একটা দারুণ। এই দেখুন এখানে ये আপেল कहाँ जा रहा है? नहीं बता सकता। আচ্ছা, একটা নিচ্ছি আমি, দেখবো খেয়ে। এই যে আপেলটা, এর দাম হচ্ছে 12 কিলো 550 টাকা এখানে। না, আমাদের ওখানে এই আপেল বোধহয় বিক্রি হয় 180 টাকায়। দেখি খেয়ে। ফল আমার দারুণ প্রিয়, ধোয়া নেই অবশ্য, কিন্তু আমি মুছে টুচে খেয়ে নিচ্ছি। নাশপাতিগুলো দুর্দান্ত ছিল। ও ফাটাফাটি, সাংঘাতিক মিষ্টি, দুর্দান্ত খেতে, চলো। আলাদাই টেস্ট। শুধু টেস্ট না, মজাটাও আলাদা। এই যে পাইকারি মার্কেটে এসে, এই পাইকারি মার্কেট দেখে, এখানকার লোকেরা কি সুন্দর দেখুন, আমাদের এত ওয়েলকাম করলো, বললো খাও খাও, খেয়ে দেখো, যতগুলো ইচ্ছে নাও। মানে এরকম না যে আমি একটা নিলাম আপেল আর নাশপাতি, আমরা সবাই খেয়েছি, মানে আমাদের নিজেদেরই একটু কুণ্ঠা লাগছিল যেখান থেকে নেব। ওই যে যতগুলো ইচ্ছে নাও, কোনো চাপ নেই, তুমি মেহমান হো। এই দেখুন এখন দুদিকে চিনারের গাছ। অক্টোবর থেকে এই চিনারের গাছগুলো লাল হতে শুরু করবে।
আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট জনপদের ওপর দিয়ে, নাম হচ্ছে সুগুর। একে বলা হয় কাশ্মীরের মিল্ক টাউন। এখানে খুব ভালো দুধ পাওয়া যায়, শুধু দুধ না, দুগ্ধজাত প্রোডাক্টও এখানে খুব সুন্দর তৈরি হয়, পনির, ক্ষীর, ছানা, এই জিনিসগুলো। আমরা এখন দাঁড়িয়ে আছি কুলানগাম মোড়ে। এই যে রাস্তাটা, এটা গেছে কুপওয়ারা হয়ে বাঙ্গাস, আর এইদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা গেছে হিন্দওয়ারা হয়ে বাঙ্গাস। দুটো রাস্তায় বাঙ্গাস গেছে, আমরা কুপওয়ারা হয়ে যাচ্ছি। এই কুলানগাম থেকে কুপওয়ারা হচ্ছে 16 কিলোমিটার। কাশ্মীর ভ্যালিতে মোটামুটিভাবে 3 ধরনের চালের চাষ হয়। একটা হচ্ছে K39, একটা হচ্ছে মুস্কুবদিশ। মুস্কুবদিশ হচ্ছে সাংঘাতিক ফ্লেভার্ড, খুব গন্ধওয়ালা চাল। মানে উনি বলছেন, শওকত ভাই বলছেন যে মুস্কুবদিশ যদি রান্না করা হয় আপনার নেবাররা, পড়শিরা সব চলে আসবে রান্না করে, এতটাই নাকি ভালো গন্ধ মুস্কুবদিশের। তো আমি বললাম আমাদের গোবিন্দভোগের কথা, বলছে দারুণ সুন্দর, তুমি নিয়ে যেও যাওয়ার সময়। তো দেখা যাক, যাওয়ার সময় নিয়ে যাবো। और एक চাল बताया आपने লালওয়ালা জাগ, আর একটা চাল হয় সেটা হচ্ছে জাগ, সেটা রেডিশ লাল রঙের হয়, ভাতটাও লাল রঙের হবে। তো এই হচ্ছে 3 ধরনের চাল যেটা এখানে প্রধানত চাষ করা হয় কাশ্মীর ভ্যালিতে। চাল নিয়ে যখন এতক্ষণ কথা চালাচালি হলোই, তাহলে আপনাদেরকে বলি যে আমরা কিন্তু এবার বসুমতীর গোবিন্দভোগ চাল নিয়েই এসেছি ঠিক আমাদের সঙ্গে। আর অরিজিৎ আলাদা করে ঘি নিয়ে এসছে, কাজে বুঝতেই পারছেন রাত্রিবেলা গোবিন্দভোগ চাল, ঘি দিয়ে আলু সেদ্ধ, আর যদি একটু ডিম সেদ্ধ পাওয়া যায়। না সেদ্ধ না, রাত্রে হলে অমলেট, সকালে হলে সেদ্ধ। আচ্ছা ঠিক আছে, রাত্রে অমলেট, সকালে হলে সেদ্ধ, ঠিক আছে। কিন্তু জিনিসটা একদম ফাটাফাটি হবে বল, এরকম একটা জায়গায়, অফবিট জায়গায় এই জিনিস খাচ্ছি। সে আফ্রিকায় আমরা গোবিন্দভোগ চাল নিয়ে গিয়েছিলাম, সেখানে রান্না করে খেয়েছিলাম। তখন উইলিয়াম গোবিন্দভোগ চালের গন্ধে ছুটে এসেছিল যে কি রান্না করছো। তো উইলিয়ামকে খাইয়েছিলাম। তো সেই ভিডিও তো দেখেছেন আপনারা। আমরা এখন ঢুকলাম কুপওয়ারা মেইন টাউনে। সারা কাশ্মীরের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে এই কুপওয়ারা, আর কুপওয়ারা জেলা সদরের নামও কুপওয়ারা। बात हुई थी आपसे। अच्छा, आप ठीक है? ठीक है, सब ठीक है है। ना? मिल गया परमिट? हाँ, परमिट मिल गया दोनों जगहों के लिए। अच्छा, केरन और तितवाल के लिए ये हमारा परमिट आ गया। পারমিটের ব্যাপারে বলে দিই আপনাদের, যদি কেরান আর তিতওয়াল যেতে চান তাহলে অবশ্যই পারমিট করাতে হবে। দুভাবে করাতে পারেন, অফলাইন আর অনলাইন। অনলাইনে আপনি ইপাস কুপওয়ারা দিয়ে গুগলে সার্চ করুন, ওয়েবসাইটটা হচ্ছে epass.kupwara.co.in। সেখানে আধার কার্ড আপলোড করে অনলাইনে পারমিট করাতে পারেন, আবার অফলাইনেও করাতে পারেন। যে ট্যুর অপারেটর বা ড্রাইভারের সঙ্গে আপনারা যাচ্ছেন তাদেরকে যদি বলেন, তারা আপনার পারমিটের ব্যবস্থা করে দেবে। শুধু লাগবে আধার কার্ড। যা আমাদের শওকত ভাই বলছে, অনলাইন পারমিট করলে পরে একটু সমস্যা হয়, মাঝে মাঝে রিজেকশন হয়, তবে অফলাইনের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই। আরেকটা কথা, শুধুমাত্র ভারতীয়দের জন্যই কিন্তু এই জায়গাগুলো খোলা রয়েছে, মানে পারমিট আপনি পাবেন। ইভেন এনআরআইদেরকেও এই কেরান আর তিতওয়ালের পারমিট দেওয়া হয় না। সুতরাং ভারতীয়রাই, আধার কার্ড যাদের রয়েছে তারাই এই জায়গাগুলোতে যেতে পারবেন। গুরেজ के लिए तो परमिट लगता नहीं हो? नहीं, गुरेज के लिए कोई प्रॉब्लम नहीं। अच्छा, कुपवारा यदि आसेन, कुपवारा বা গুরেজ বা बंगास के लिए भी नहीं लगता है? बंगास के लिए भी कोई प्रॉब्लम हाँ, बंगासेর জন্য পারমিট লাগবে না, শুধুমাত্র তিতওয়াল আর কেরানের জন্য লাগবে। তো আমরা আগে আধার কার্ড পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের পারমিট এই দিয়ে গেল কুপওয়ারা থেকে। এই সামনে হচ্ছে ক্রালপুরা পুলিশ স্টেশন। আমাদের যে পারমিটটা দিয়ে গেল, যেটা গতকাল করিয়ে রেখেছিল, সেটা কিন্তু এই পুলিশ স্টেশন থেকেই করা, আমাদের কুপওয়ারায় দিয়ে গেল। তো আপনারা যদি সরাসরি এখানে এসে পারমিট করাতে চান তাহলে এই ক্রালপুরা পুলিশ স্টেশন থেকেই করাতে হবে। কুপওয়ারা থেকে, কুপওয়ারা यहाँ से 10 কিলোমিটার होगा शायद, 15 কিলোমিটার। কুপওয়ারা থেকে 15 কিলোমিটার এগিয়ে রাস্তার ডান দিকে এই পুলিশ স্টেশন। ক্রালপুরা থেকে এগিয়ে এই বাজারটা ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি ক্রালপুরা বাজারের ওপর দিয়ে। ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে যেটা চলে গেছে কেরান, যে রাস্তাটা সোজা চলে গেছে এটা হচ্ছে বাঙ্গাস হয়ে তিতওয়াল। এই ডান দিকের রাস্তা চলে গেল কেরান। এখান থেকে বঙ্গুস ভ্যালি আরও 30 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়ে আছি চৌকিবালে। যারা টিটওয়াল যাবেন তারা পারমিশন এই চৌকিবালে যে আর্মি
অফিস আছে, সেখানে দেখাতে হবে। আমাদের ড্রাইভার গেল আর কি আর্মি অফিসে পারমিশন দেখাতে। এই চৌকিওয়ালে কিন্তু সাংঘাতিক চেকিং হলো। আমাদের আধার কার্ড তো দেখলোই, পার্সোনালি জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি, কোথায় যাব, কি করি এই সব, প্লাস আমাদের ডিকি খুলেও দেখলো, মালপত্র বেশ ভালোভাবে দেখলো। তো চৌকিওয়ালে চেকিংটা সাংঘাতিক স্ট্রিক্ট। চৌকিবাল পেরোনোর পরেই দৃশ্যপট সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ, প্রচুর পাইন গাছ এই রাস্তায়। এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে টিপি। আর খানিকটা এগিয়ে বাদিকে বেঁকে যাব আমরা। সোজা রাস্তা চলে গেছে সাধনা। সাধনা এখান থেকে 16 কিলোমিটার। এই हम बाय जाएंगे। এই যে সোজা রাস্তা চলে গেছে সাধনা, আমরা বাদিকে বাঁক নিলাম বঙ্গাসের দিকে। সাধনা পাস বা এনসি পাস পেরিয়ে পরের দিন আমরা যাব তাংদার হয়ে তিতওয়াল, যা আসবে এর পরের পর্বে। কি অপূর্ব রাস্তা দেখুন। টিপি পেরিয়ে আসার খানিক পরে আমরা একটু দাঁড়ালাম। কি অপূর্ব জায়গাটা দেখুন। এখানে একটা ছোট্ট ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে, তারই আওয়াজ পাচ্ছেন আপনারাও। বাঙ্গাস ভ্যালি আর একটু এগিয়ে। বাঙ্গাস ভ্যালি আসলে অনেকটা জায়গা, এখানে আবার দুটো ভাগ রয়েছে, ছোটা বাঙ্গাস, বড়া বাঙ্গাস। তো আমরা যাচ্ছি, আমরা চেক ইন করবো সন্ধেবেলা, পুরো ঘুরে এসে তারপর চেক ইন করবো। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সবুজ রঙটা। এইরকম সবুজ রং, আহা। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম এই ট্যুরটা আমরা করছি স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর সঞ্জীব রয়েছে আমাদের সঙ্গে। আপনারা যদি এই অফবিট কাশ্মীর করতে চান, এই ট্যুরটা করতে চান আমরা যেভাবে করছি, বা কাশ্মীরের যে কোনো জায়গায় যদি বেড়াতে যেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সঞ্জীবের সঙ্গে বা অরিজিতের সঙ্গে। ওদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাঙ্গাসে যেখানে এন্ট্রি পয়েন্ট, যেখানে আমাদের গাড়ির এন্ট্রি করা হলো, সেখান থেকে আমরা আরও কিলোমিটার 2 এগিয়ে আসছি। এটা ওখানে রিকোয়েস্ট করে তবে আমরা আসতে পারলাম, জেনারেলি এখানে আসতে দেয় না। তো আমাদের শওকত ভাই একটু রিকোয়েস্ট করলো, বললো এরা ছবি তুলবেন ওপর থেকে। এখান থেকে ছবি তুলে আমরা তারপর আবার নিচে যাব, তারপর সেখান থেকে যাব হচ্ছে বড়া বাঙ্গাসে। এখানে দুটো জায়গা রয়েছে, ছোটা বাঙ্গাস আর বড়া বাঙ্গাস। এন্ট্রি পয়েন্টটা ছোটা বাঙ্গাসে, সেখান থেকে হেঁটে পুরো মিডোজ, একদম গ্রিন ভ্যালি দেখাচ্ছি আপনাদের। তো ওই ছোটা বাঙ্গাস থেকে হেঁটে যেতে হবে বড়া বাঙ্গাস, সেখানেও যাব। আগে ওই ভিউ পয়েন্ট থেকে ছবি নিয়ে নিই। তো অপূর্ব সুন্দর ভ্যালি দেখুন, বিস্তীর্ণ সবুজ চারণভূমি, মাঝে প্রচুর ভেড়া চড়ছে। ও আরও আছে, এটা হচ্ছে আরো এক প্যাকেট। ও দাও দাও দাও। আমরা চিড়ে ভাজা আর তাল শাঁস সন্দেশ সেই সহযোগে একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ এখানে পাওয়া মুশকিল। অফবিট কাশ্মীরে এলে এটা কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনি প্রপার লাঞ্চ করার জায়গা সেভাবে পাবেন না। ওই বড় বাঙ্গাসে গেলে সেখানে হয়তো ম্যাগি ট্যাগি পাওয়া যেতে পারে, কিন্তু এখানে এলে পরে একটু খাবার সঙ্গে রাখবেন, চিড়ে মুড়ি বা বিস্কিট এগুলো সাথে রাখবেন। নাও অর্ধেক। জল ভরা সন্দেশ তো ভাবাই যায় না। চন্দননগরের রামকৃষ্ণের জল ভাড়া কাশ্মীরের বাঙ্গাস ভ্যালিতে কত জংলি ল্যাভেন্ডার ফুটে রয়েছে, অনেক অনেক ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার 3 রকমের, একটা তো এই জগদি ল্যাভেন্ডার, একটা যেটা থেকে গন্ধ বেরোয়, আরেকটা হচ্ছে তেল বেরোয় যার থেকে, যে তেলের দাম 1 লিটারের দাম হচ্ছে 40,000 টাকা। এই হচ্ছে 3 রকমের ল্যাভেন্ডার। এখানে যেটা ফুটে আছে জংলি ল্যাভেন্ডার। আচ্ছা প্ল্যানটা বলে দিই আপনাদের, আমরা এই ভ্যালি দিয়ে হেঁটে দেখাচ্ছি আমি, দাঁড়ান। এই হচ্ছে ভ্যালি যেখানে আমাদের শওকত ভাই ছাড়লো। ওই এন্ট্রি পয়েন্ট থেকে প্রায় কিলোমিটার 2 এগিয়ে এলাম আমরা। তারপর শওকত ভাই এখানে আমাদের ছেড়ে দিল, ওই যে উনি চলে যাচ্ছেন। আমরা কি করব,
এখান থেকে এই ভ্যালির মাঝখান দিয়ে হেঁটে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা, এর থেকে বাদিকে গেলেই বড়াবাঙ্গাস, সেখানে যাব। বড়াবাঙ্গাস থেকে ঘুরে আবার ব্যাক করে ডান দিকে গেলে হচ্ছে সোটাবাঙ্গাস, যেখানে এন্ট্রি পয়েন্টটা ছিল, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে প্ল্যান। কিন্তু সমস্যা একটাই, একটু একটু বৃষ্টি পড়ছে। ভ্যালির উপর দিয়ে হাঁটতে ভালোই লাগবে, মোটামুটিভাবে 2 কিলোমিটারের একটা ট্রেক। এই ভ্যালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শিবাজি কোন জায়গার কথা মনে পড়ছে? ওই যে গুলমার্গ। গুলমার্গ, হ্যাঁ একদম। আমি আর শিবাজি সেখানেও কিন্তু এরকমভাবে ভ্যালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, যে মানে ভিডিওটা যারা দেখেননি দেখে নিতে পারেন। হ্যাঁ একদম, খুব সুন্দর ছিল সেই হাঁটাটা। হ্যাঁ সেটা একটা অভিজ্ঞতা। সেটাও বোধহয় এরকম কিলোমিটার 2-3 মধ্যে ছিল, এরকমই হবে। একটাই সমস্যা এখানে, সেটা হচ্ছে যে একটু একটু বৃষ্টি পড়ছে। যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আকাশে মেঘ ভালোই আছে, তাহলে একদম মানে সুন্দর করে ভিজতে পারবো আমরা, কোনো সন্দেহ নেই। না আমাদের ভেজা নিয়ে ব্যাপারটা অতটা না, এই ইকুইপমেন্টগুলো, এই যে লেন্স আছে, এই যে ক্যামেরা আছে, এগুলো নিয়ে সমস্যা, এগুলো নিয়েই সমস্যা আর কি। আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা, এখানে 16-17 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে এখন। ঠান্ডা লাগছে, তবে হাঁটছি বলে অতটা অসুবিধা হবে না। দারুণ 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 অপূর্ব একটা জায়গা এনজয় করছি আমরা। দারুণ ভ্যালি। কখনো যদি অফবিট কাশ্মীর প্ল্যান করেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। এখানে কোনো মোবাইলেরই কোনো টাওয়ার নেই। আমার কাছে দুটো কানেকশান রয়েছে, জিও আর এয়ারটেল, কোনোটাই কাজ করছে না। বিএসএনএল আছে কিনা বলছি আপনাদের, অরিজিতের কাছে বিএসএনএল রয়েছে। না অরিজিৎ বলছিল নেই বিএসএনএল টাওয়ার আর কি। যাই হোক, সেটা একটা আনন্দের ব্যাপার আর কি, বুঝলি, এখানে টাওয়ার নেই, কেউ ফোন করতে পারছে না, আমরা একদম নিশ্চিন্তে এই প্রাকৃতিক শোভাটা উপভোগ করতে পারছি, সেটা একটা ভালো জিনিস। যাই হোক, সিজনটা বলে দিই আপনাদের। অফবিট কাশ্মীর মানে এই সব জায়গা যদি বেড়াতে আসেন, তাহলে বেস্ট টাইম হচ্ছে মে মাসের 2nd উইক থেকে অক্টোবরের 2nd উইক অবধি। মে মাসের 2nd উইকের আগে যদি আসেন, যেটা শওকতের সঙ্গে কথা বলে আমি জানলাম, অনেকে এপ্রিল মাসেও চলে আসেন আজকাল, কিন্তু যে কোনো সময় বরফের জন্য রাস্তা আটকে যেতে পারে। সেটা একটা সমস্যা যদি আপনি এপ্রিলে প্ল্যান করেন বা মের 1st উইকে প্ল্যান করেন। মে মাসের 2nd উইক থেকে ভালো সময়, তখন রাস্তা আটকানোর সম্ভাবনা থাকে না। আর অক্টোবরের 2nd উইক অবধি, অক্টোবরের 2nd উইকের পরে কিন্তু আবার ঠান্ডা পড়তে শুরু করে দেবে, আবার বরফ পড়তে শুরু করে দেবে। তো এই হচ্ছে সিজন। আমরা ওইখান থেকে হাঁটা শুরু করে এগিয়ে এলাম এখানে। এখানে 2টো নালা রয়েছে, একটা তো এই ছোট্ট, এটা পেরিয়ে যাব, কিন্তু এর পরেরটা এই দেখুন, এটা বেশ বড় সড়ো, এটা পেরোনোটা চ্যালেঞ্জিং। ছোট জায়গা খুঁজতে হবে ভাই, ছোট জায়গা খোঁজ, একেই বলে এক্সপ্লোরিং। আমি জানি না যারা বাঙ্গাস ভ্যালি এসেছেন তারা আগে এইখান দিয়ে হেঁটেছেন কিনা এরকম আমাদের মতো করে, তবে যারা আসবেন তাদেরকে রেকমেন্ড করব, আপনারা কিন্তু এই ভ্যালিটার আনন্দ নিতে গেলে ভ্যালির মাঝখান দিয়ে এভাবে হাঁটুন। এই তো এখান দিয়ে পেরোনো যাবে। পেরো এখানে পাটা বসে যাবে, বুঝলি? না, বসবে না। বৃষ্টিতে কাক ভেজা ভিজবে, এ ব্যাপারে সন্দেহ নেই, কারণ বড় বড় ফোঁটা পড়ছে এখন বৃষ্টির। পেরিয়ে গেছি। এই দাঁড়া, গান গাস না, কপিরাইট আসবে। এই দেখুন কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। অ্যাকচুয়ালি সত্যি আমার এই জায়গাটা দেখে ইয়ে জমি গাড়া হয়, আসমা গাড়া হয়, এই গানটা গাইতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই, গাইবে কি করে, গাইলে কপিরাইট টাক করে দিয়ে দেবে। সেটাই। ব্যাগটা রেখে এসছো না? হ্যাঁ, বৃষ্টি নামলে ক্যামেরার কি হবে সেটা আর একটা প্রশ্ন। আমার কাঁধে একটা সাইড ব্যাগ আছে, ওর মধ্যেই ঢুকিয়ে দিতে হবে। ওপাশে গাছ রয়েছে, গাছের তলায় গিয়ে দাঁড়াতে হবে। ওই সাইড দিয়ে চল, ঝমঝমিয়ে বৃষ্টি নামলে ওই গাছগুলোর তলায় অ্যাটলিস্ট শেল্টার পাওয়া যাবে। এখনই এত সুন্দর লাগছে আমাদের, রোদ ঝলমলে দিনে এলে বুঝতেই পাচ্ছেন কি দুর্দান্ত লাগবে এটা। এখানে দেখুন কত ভেড়া চড়ছে। সাংঘাতিক বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমরা দৌড়াচ্ছি, এখানে একটা কিছু আছে শেল্টার মতো সেই দিকে, এই যে ওটার তলে যেতে হবে। এই হচ্ছে আমাদের শেল্টার আপাতত। বাইরেটা দেখুন একবার, মিথ্যিজিৎ আর সঞ্জীব এখনো আসেনি, ওদের আরো 2-3 মিনিট লাগবে। আপাতত জানি না কতক্ষণ ওয়েট করতে হবে, কিন্তু এটাও একটা দারুণ মজা, তাই তো? একদম।
এই যে আসছে প্রীতিজিৎ, আয় আয়। সঞ্জীব কই? সঞ্জীব বসে পড়ো। বলছি ডেরাখানা কিন্তু এক ঘর হয়েছে। হ্যাঁ দেখ, ওপাশ দিয়ে আবার জল বাড়লে ওখান দিয়ে জল আসতে পারে। পারে, অবশ্যই পারে। এটাই তো অফবিট জায়গায় আসার মজা, সবকিছু মন মতো পাবেন না। আরে তাও তো তালসার সন্দেশ পেয়েছিস ভাই। এইটাই তো বলছি, ওটাতেই তো সবকিছু ভাই হয়ে গেছে। একদম। 300 ক্যালোরি খাওয়া, অসাধারণ অসাধারণ, ভাবা যায় না। তার সাথে সুন্দর চিড়ে ভাজা। চিরা সেটা আমি যদিও খাইনি, কিন্তু হ্যাঁ সেটাও জানি আছে। আমি খেয়েছি। চলো বসে পড়ো, বসে পড়ো সঞ্জীব, বসে পড়ো। অবস্থা কি অদ্ভুত লাগছে না, এই রাস্তায় আমরা ছাড়া কেউ নেই। এখন ঘড়িতে 2:37। মাঝে একটা স্ট্রিম বয়ে গেছে, ওখানে একটা ব্রিজও করা আছে, সাঁকো। আমরা রাস্তা দিয়ে এলাম, যদি মাছ দিয়ে আসতাম ঘাসের ওপর দিয়ে তাহলে বেশি ভালো লাগতো। আবারও বৃষ্টি পড়তে শুরু করেছে। চলো পা চালা করা যাবে না, এখানে আরেকটা আছে, ওই যে অরিজিৎ কি ঢুকে আছে। হ্যাঁ কিন্তু ওই রকমই একটা রাস্তার তলে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আর কি। কিন্তু এখনো খুব একটা পড়ছে না, যদি চলে যাওয়া যায় বেটার। না, সামনে গিয়ে যদি আবার বেশি পড়ে, আহা, মনে হচ্ছে এখানে থেকে যাই। এই প্রকৃতির কোলে যদি হারিয়ে যেতে পারতাম না, তাহলে জীবনটা সার্থক হতো। কালভার্টের তলাগুলো ভালোই করা। এর পরেরটা অবধি চলো, যা বৃষ্টি পড়ছে তাতে চলে যেতে পারবো পরেরটা অবধি। হ্যাঁ, এ তো বঙ্গস গ্রাম। এই জায়গাটা দেখুন, একটুখানি সূর্যের আলো পড়েছে বৃষ্টির পরে, কি অপূর্ব লাগছে তাই না? আমরা এখন আবার নেমে যাচ্ছি ভ্যালিতে। এই জায়গাটাই হচ্ছে ছোটা বাঙ্গুস, আর বড়া বাঙ্গুস হচ্ছে ওই পাশটায়। আমরা এই ভ্যালি ক্রস করে ওই দিক দিয়ে যাব বড়া বাঙ্গুসে। আর আমাদের গাড়ি রয়েছে এই ডান দিকে। দারুণ সুন্দর রোদ উঠেছে এবার, আর কোনো ভয় নেই। চলো এবার হাঁটা যাক তরতরিয়ে। সঞ্জীব লোকাল ছেলেদের ছবি তুলে দিচ্ছে। ওরা আবদার করেছে নাকি? कैसे हो भाई? ओके, यहीं पे रहते हो? तो आप तो स्वर्ग में रहते हो। क्या नाम है आपका? মুস্তাক আহমেদ। চলো, হ্যালো। এখানে আবার এই নালাটা রয়েছে, পা ভিজবেই এবার। একটু আগে কতগুলো পাথর দিয়ে সাঁকো করা আছে। এপাশেই হচ্ছে বঙ্গুস গ্রাম। এই হলো বাঙ্গুস গ্রাম। বড়া বাঙ্গুস এই দিকে। এই যে নালাটা আছে, এর পাশ দিয়ে আমাদের যেতে হবে ওই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। আর আমাদের গাড়ি রাখা আছে পুরো উল্টো দিকে, ওই দিকটাতে। চলো বড়া বাঙ্গুস দেখে তারপর ফেরত আসবো। এই পাশ দিয়ে গিয়ে ও পাশে, ওই যে ওইখানে ইয়েগুলো দেখতে পাচ্ছিস, ওই যে তাঁবুর মতোগুলো আছে, ওর ও পাশটাতে। এবার এই ঝর্ণাটা পেরোতে হবে, এই স্ট্রিমটা। আয় আয় পৃথ্বী, চলে আয়। এখানে একটা কাঠের সাঁকো করা আছে, দেখুন, কাঠের গুঁড়ি ফেলে। এই সাঁকোটা ছিল বলে বাঁচোয়া, বেশ বড় সড়ো সাঁকো। এখান থেকে বড়া বাঙ্গুস আরও 1 কিলোমিটার মতো। এখানে ঘোড়া রয়েছে, এনারা ঘোড়া করে নিয়ে যান। 100 টাকা করে নেন এনারা, 1 পিঠ। যাতায়াত 200 টাকা। এখান থেকে বলছে আরও আধা ঘন্টা লাগবে। এখন বাজে 3:15, মানে 3:45 হয়ে যাবে আমাদের পৌঁছাতে। 5টার মধ্যে
আমাদের ওই বাঙ্গুসের গেট সেখানে পৌঁছাতে হবে, নাহলে ওই গেটটা বন্ধ হয়ে যাবে। আশা করা যায় পৌঁছে যাব। কোনো জায়গায় স্পেলিং লেখা আছে BANGUS, কোথাও কোথাও BUNGUS, কেউ উচ্চারণ করছেন বাঙ্গুস, কেউ বলছেন বুঙ্গুস, দুটোই মনে হয় ঠিক। চলে এসেছি প্রায়। এই সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, তার ওপাশে একটা ছোট টিলা মতো রয়েছে, তার ওপাশেই। রাস্তা মোটামুটিভাবে ভালোই, চড়াই উতরাই কিছু নেই, কিন্তু মাঝে মাঝে একটু কাদা রয়েছে, ব্যাস ওই অবধি। তবে এই নদীটার ধার দিয়ে রাস্তাটা বেশ ভালো, অথবা ওই ওপর দিয়ে অরিজিৎ যেখান দিয়ে যাচ্ছে ওটা হলো মসজিদ লাল রঙের। অরিজিৎ ওই মসজিদের পেছন দিয়ে রাস্তাটা দিয়ে ওপর দিয়ে যাচ্ছে, আমি নিচে দিয়ে। চলে এসেছি প্রায়। আস্তে আস্তে আপনাদের কাছেও ফুটে উঠবে বড়া বাঙ্গুসের ছবি। দেখুন, এই হলো বড়া বাঙ্গুস, বিশাল বড় ভ্যালি, সবুজ ঘাসে ছাওয়া, কি বড় তৃণভূমি। আমরা এখনও ইউরোপ দেখিনি, কিন্তু আমি তুলনা করতে রাজি নই, তবুও বলছি, এই যে আমার সামনে ভ্যালি দেখতে পাচ্ছি, সবুজ তৃণভূমি, দেখুন একবার। এখানে কতগুলো তাঁবু রয়েছে। ওখান থেকে অরিজিৎ বলছে, শিবাজিদা চায়ের দোকান আছে, এসো। সত্যিই দরকার এই মুহূর্তে চায়ের দোকান। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যদি আপনারা আমাদের মতো হেঁটে আসতে চান, এই বড়া বাঙ্গুসে আসতে গেলে হেঁটেই আসতে হবে, তো সেটার জন্য একটু ভালো জুতো পরে আসবেন, কারণ ঘাস কিন্তু ভেজা, জল রয়েছে। আমার যেমনি এখন তো কিটোস পরা, তো পা ভিজছে, জুতো পরিনি সকালে, আমার কাছে ধারণা ছিল না যে এখানে হাঁটতে হবে। তো যাই হোক, জুতোটা কিন্তু এখানে পরে আসতে হবে। 3:13 রওনা দিয়েছিলাম, আমার ঘড়িতে এখন 3:39, মানে 26 মিনিট লাগলো আমাদের এখানে আসতে। আরও একটা কথা, এখানে প্রচুর স্যালামেন্ডার রয়েছে। যারা জানেন না স্যালামেন্ডার কী জিনিস, তারা প্লিজ একটু গুগলে সার্চ করুন। ছোট্ট গিরগিটির মতো, বলা হয় এদের পূর্বপুরুষ ছিল ডাইনোসর। যাই হোক, আমাদের নর্থ বেঙ্গলেও, বিশেষ করে শিটংয়ের আশেপাশে প্রচুর স্যালামেন্ডার দেখতে পাওয়া যায়, এখানেও রয়েছে। তবে দেখলে পরে কী হচ্ছে, পাথরের মানে আমাদের পায়ের ভাইব্রেশনে পাথরের ফাঁকে ঢুকে যাচ্ছে। এই যে এখানে তাঁবুর মধ্যে চায়ের দোকান, হ্যাঁ, আর ওইদিকে আরও আছে, অনেক তাঁবু আছে। জানি না এখানে থাকার জায়গা আছে কিনা। এই ভ্যালিতে একদিন এক রাত থাকলে পরে তাহলে জমে যেত। বিশেষ করে যদি পূর্ণিমার রাতে প্ল্যান করা হয়, তাহলে ফাটাফাটি হয়। এই যে এখানে টেন্ট রয়েছে থাকবার জন্য। এই যে স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেকস, কেউ যদি এখানে এসে থাকতে চায় তাহলে ব্যবস্থা করতে পারবে? একদম এখানে এসে থাকতে পারে। একটা টেন্টে 6 জন করে থাকতে পারবে। ছোট টেন্ট যেগুলো রয়েছে 2 থেকে 3 জন থাকার, কিন্তু বেসিক একদমই। আচ্ছা, মানে লাক্সারি এখানে এক্সপেক্ট করলে হবে না? মানে লাক্সারির কিছু পাবে না, কিন্তু নেচার দেখলে মন ভরে যাবে, তখন আর খেতেও ইচ্ছা করবে না। আর টয়লেট বাগেরা? টয়লেটের জন্য কমন টয়লেট আছে, অ্যাটাচ কিন্তু কোনো টয়লেট নেই এখানে। ঠিক। পৃথ্বীজিৎ, পূর্ণিমার রাতে কাকে নিয়ে আসবে এখানে? হ্যাঁ, কাকে নিয়ে আসবে? দেখো, আমি আর তুই আসলেই সব থেকে সুবিধা, ভিডিওটা হবে, সেখান থেকে আমরা 2 পয়সা রোজগার করবো। অন্য কাউকে নিয়ে আসলে পুরোটাই খরচা হয়ে যাবে। এবার চিন্তা করো কী করা উচিত। একটা খবর দিচ্ছি, পৃথ্বীজিতের না নতুন একটা ব্যাপার ঘটছে। রোজ সকালে, বিকেলে, দুপুরে হোয়াটসঅ্যাপে একদম চুপকে বসে আছে। না, কার সঙ্গে যে চ্যাট করছে আমাকেও দেখতে দিচ্ছে না, এমন কোনো ব্যাপার। মাঝে মাঝে ফোনও আসছে, আজ সকালেও এসেছিল। ওই কে ফোন করেছিল আমি জানি না, কেউ একজন করেছিল, সে করে। এখনো আমি শিবাজিৎ থেকে পিছিয়ে আছি, ওর থেকে আমি এখন স্বীকার করলি তাহলে? হ্যাঁ, অবশ্যই। আরও একটা কথা, হিন্দুয়ারা দিয়ে আসা যায়, সেটা তো আগেই বলেছি আপনাদের। আমরা কুপওয়ারা হয়ে এসেছি। কুপওয়ারা হয়ে এলে ওই ছোটা বাঙ্গুসে অবধি গাড়ি আসবে, তারপর আপনাকে হেঁটে আসতে হবে। আপনি যদি বড়া বাঙ্গুসে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে চান, তাহলে হিন্দুয়ারার রাস্তাটা দিয়ে আসবেন, সেক্ষেত্রে গাড়ি কিন্তু এখানেই চলে আসবে। এই যে এই রাস্তাটা এখানে হিন্দুয়ারা থেকে এসছে। আবারও বলছি, যারা বড়া বাঙ্গুসে সরাসরি আসতে চান, যারা হাঁটতে চাইবেন না, তারা হিন্দুয়ারার রাস্তা দিয়ে আসুন, কুপওয়ারার নয়। এখানে ক্রিকেট খেলা হচ্ছে, স্থানীয়রা ক্রিকেট খেলছেন সামনে, খেলার মতোই জায়গা। बोल्ड आपने इधर ध्यान दे दिया होगा। थैंक यू सो मच, बाय बाय। সবুজ ঘাসের গালিচা, তার ওপারে পাহাড়, গাছগুলো এতটাই সবুজ যে পাহাড়টাকে মনে হচ্ছে কালো, আর আকাশে কালো মেঘ। बंगुस वैली, এটা বড়া বাঙ্গুস। भाई कैसे हो? अच्छा है, आप कैसे हैं? बस बिल्कुल ठीक ठाक।
ओके, अभी टूरिस्ट आ रहा है क्या इधर? आ रहा है, हाँ टूरिस्ट आ रहा है। कैसा लगा बंगे साहब? बहुत सुंदर, खूबसूरत, मतलब लगता है स्वर्ग यहीं पे है। आप कहाँ से आए हो? मैं बंगाल से। ओनर घोड़ा আছে, উনি বলছেন ঘোড়াতে চড়ো, ঘোড়ে में घूमना। कितना लेते हो आप घोड़े में? घोड़े में जितना घूमेगा वहाँ से यहाँ तक, वहाँ से वहाँ तक ले जाऊँगा तो 50 रुपये ले लूँगा और क्या? 50 रुपया। हाँ, এখানে কিন্তু वो गुलमर्ग सस्ता। वाला हिसाब नहीं है यार। हाँ, यहाँ बहुत सस्ते हैं। हाँ, तो आप तो गुलमर्ग में जाते हो तो घोड़े पर चढ़ने का 500 ले लेता है, हाँ वो तो है। इसीलिए तो आप डरते भी हो ना। नहीं, अभी हम तो घोड़े पे नहीं चढ़ते हैं, वो इसलिए कि मेरा दादाजी बता के गए थे कि तू कुछ भी कर ले, किसी भी जानवर के ऊपर मत चढ़ना, अच्छा अच्छा अच्छा, तो इसलिए हम नहीं चढ़ते। चलो चलो, धन्यवाद। बहुत शुक्रिया आपका भी। হ্যাঁ দাও, চা তো খেতেই হবে। আমাদের মধ্যে খালি সঞ্জীবী আসেনি, ওখানে থেকে গিয়েছে, ওর কাছে ক্যামেরাটা রয়েছে, যদি ভিজে যায় ওই ভয়ে ও আর আসেনি। আরে চাচা জি, চাय बन गया? जी जी बिल्कुल, ये है विदाउट चीनी। ओके, थैंक यू। और मैगी বলে দিচ্ছি চারটে। बोल दो। 4 का 3 বানাই, ও आएगा तो। হ্যাঁ না, চারটেই বল, যা খিদে আছে না না চারটেই বল না, ও না এলে আমরা খেয়ে নেবো ভাগ করে। আমাদের খুব আফসোস হচ্ছে জানেন, আমরা যদি এখানে থাকতাম রাতে তাহলে দারুণ লাগতো, সেটা হবে না। আমাদের ওপাশে হোটেল বুক করা আছে, এখন খুব আফসোস হচ্ছে। আচ্ছা, যারাই এখানে প্ল্যান করবেন, আবারও বলে দিই, এখানে যদি থাকেন লাক্সারি কিন্তু একদম এক্সপেক্ট করবেন না। প্রকৃতির কোলে যদি থাকতে চান, সেই ইচ্ছে যদি থাকে তবেই এখানে আসুন, না হলে কিন্তু নয়। না হলে আপনি হোটেল খুঁজুন, ওপাশে অনেক হোমস্টে হোটেল আছে, সেগুলোতে থাকুন। এটা কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, নাহলে পরে বলবেন না যে শিবাজীবাবু কোথায় রেকমেন্ড করলেন, এখানে কিচ্ছু নেই। এখানে কিন্তু সত্যিই কিছু নেই, শুধু প্রকৃতি আছে। যেটা আছে সেটা অন্য কোথাও পাওয়া যায় না সহজে। কাকা একটা রসুনের মশলা দিয়েছে, এই যে এই মশলাটা, ये घर में ही बना के रखे थे आप? नहीं आता है सर, आता है? পুরো রসুন বাটা, আরও কিছু আছে এর মধ্যে। তো বললো এটা দিলে নাকি বেশি টেস্টি হবে। কেমন আছে প্রীতিজিৎ? সুন্দর সুন্দর, ভালো হয়েছে। আর খিদে যেরকম পেয়েছে এখন টেস্টের থেকেও বেশি হচ্ছে যে এমনিতে ম্যাগির মতোই খেতে হয়, কিন্তু এই যে পরিবেশটা যেখানে বসে খাচ্ছি সেটাই আসল, সেটা টেস্টটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে না, এটা সত্যিই ভালো করেছে। फिर कोई टेंशन। ओके ठीक है, चलते हैं, फिर मिलेंगे। ओके जी, थैंक यू थैंक यू। উনি কুচবিহারে ছিলেন 3 সাল। जी जी 3। হ্যাঁ, আর্মিতে ছিলেন, কুচবিহারে 3 বছর ছিলেন। বাই বাই, দারুণ সুন্দর ওনার এত সুন্দর কথাবার্তা। এখানকার মানুষজন সত্যিই খুব ভালো, আতিথেয়তা চরম। আরও একটা কথা, উনি যা বললেন এই চাচা, এখানে রোপওয়ে হয়ে যাবে আর 2 বছরের মধ্যে। ওপর থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এখানে এই রকম আরও 5টা গ্রাউন্ড রয়েছে ওপরে। বলছে রোপওয়ে হয়ে গেলে জায়গাটা গুলমার্গের থেকেও নাকি ভালো হয়ে যাবে। যাই না, দেখা যাক, সময় বলবে সেটা। পৃথ্বীজিৎ, রোপওয়ে হবে, তারপরে হোটেল হবে, তারপর কি হবে? তারপর এই জায়গাটার 12টা বাজবে। গুটখা খেয়ে এখানে ফেলবে, জলের বোতল ফেলবে, প্লাস্টিক ফেলবে। যদি সেটা হয়ও, মানে যেগুলো হওয়ার কথা আছে সেটা হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু স্ট্রিক্টলি দেখা উচিত যেন লোকজন এই জায়গাটাকে নোংরা করে পরিবেশটাকে নষ্ট করতে না পারে, শুধু এইটুকুই দেখার। ঠিক, কেন আমাদের মানে দেশের লোকজনের সচেতনতা একদম নেই বললেই চলে। হ্যাঁ, এবং তারা বলে না যে চাবুক ছাড়া কিছু কিছু জিনিস লোককে বোঝানো যায় না। এক্ষেত্রে চাবুক বলতে এমন মাত্রায় ফাইনটা করা উচিত যাতে আর দুবার চিন্তা না করে। হ্যাঁ, আমরা প্রায় ছোটা বাঙ্গস পৌঁছে গেছি। ওখান থেকে আরেকটু গিয়ে আমাদের গাড়ি পেয়ে যাব। আজকে নাইট স্টে করব আমরা এখানেই, ওই টিপির কাছে একটা হোটেলে। কালকে সকালবেলা আমরা এখান থেকে যাব তিতপাল, সেই ভিডিও আসবে এর পরের পর্বে। আচ্ছা শুনুন, এই সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন পর আমি প্লেলিস্ট অবশ্যই করে দেবো, তাহলে পুরো এই অফবিট কাশ্মীরের একটা ধারণা পাবেন। গাড়ি ভাড়া কত, হোটেলের খরচ কত, এই সমস্ত তথ্য আমি দেবো এর পরের ভিডিওতে। এই ভিডিওতে আর দিচ্ছি না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। পরের ভিডিওতে এই সব তথ্য পাবেন।
এই একটা স্যালামেন্ডার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্যালামেন্ডার। আমরা এখন রয়েছি যে জায়গাটায়, এর নাম হচ্ছে চৌকিবাল। এটা কুপওয়ারা থেকে খানিকটা এগিয়ে। আজকে আমরা বাঙ্গুস ঘুরে এলাম আর রাত্রে থাকবো এই জায়গায়। খুব সুন্দর একটা ক্যাম্প সাইট, তাঁবু রয়েছে, আমাদের তাঁবু এটা। সামনে একটা লোকাল ঝর্ণা বয়ে যাচ্ছে আর এখানে অরিজিৎ মুড়ি চানাচুর মাখছে। এই যে পেঁয়াজ, চানাচুর, মুড়ি, চিড়ে ভাজা, পকোড়া চা আসছে ভাই, পকোড়া চা আসছে। হ্যাঁ পকোড়া চা আসছে, রাজকীয় ব্যাপার হচ্ছে ভাই। একদম একদম দুর্দান্ত সময় কাটাচ্ছি, আবহাওয়া মনোরম। এখন 20 ডিগ্রির আশেপাশে হবে। টেন্টের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই একটা ডাবল বেড আছে, এদিকে টি টেবিল আর 2টো চেয়ার আর অ্যাটাচড টয়লেট রয়েছে। এই যে বেসিন আছে, কমোড আছে, শাওয়ার নেই, বালতি দেওয়া রয়েছে। আহা, আলাদাই মজা, আলাদাই মজা এই পরিবেশে এই জিনিস। চাটা শুধু তাড়াতাড়ি নিয়ে এসো এটার সঙ্গে পকোড়া। হ্যাঁ ফাটাফাটি, শুধু একটু কাঁচা লঙ্কা লাগবে। দুর্ধর্ষ চলে এসেছে পকোড়া চা। তর সহ্য করা যাচ্ছে না। অমৃত অমৃত, পেঁয়াজি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।